আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি মাটির এই ছোট্ট ছোট্ট খেলনাগুলো তৈরি করলাম এবং রং করলাম। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো তার জন্য আমি এখানটায় প্রথমেই মাটি দিয়ে এরকম একটা রাউন্ড একটা বানিয়ে নিয়েছি। তারপরে তিনটে ছোট্ট ছোট্ট বল বানিয়ে এরকম উনানের যে স্ট্রাকচারটা হয় সেটাকে ওখানটায় তৈরি করে নিয়েছি। এবার উনুনের যে ঝিকগুলো তৈরি করেছি ওই ঝিকের যে সাইডের যে গ্যাপগুলো রয়েছে ওগুলোতে মাটি দিয়ে আমি এখানটা খুব ভালো করে কিন্তু সেই গ্যাপগুলোকে ফিল করে নিচ্ছি। তারপরে আঙ্গুল এবং জলের সাহায্যে এটাকে আস্তে আস্তে মসৃণ করে নিয়েছি। আর হ্যাঁ, এখানটায় কিন্তু মুখটাকে আমি একটু পরেই কেটেছি, মানে ভালো করে মসৃণ করে নেওয়ার পরে একটু হালকা শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু এখানটায় উনানের মুখটা আমি কেটেছি। যদিও আমি উনানের মুখটা কাটার আগে প্রথমে একটা কাঠি দিয়ে এটাকে ড্র করে নিয়ে তারপরেই কেটেছি। আর এখানটা কাটার জন্য আমি টুলস ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। তারপরে এটাকে জল ও তুলির সাহায্যে ভালো করে কিন্তু এখানটায় মসৃণ করে নিয়েছি। উনুন তো তৈরি, এবার চলো ছোট্ট একটা মাটির কড়াই তৈরি করা যাক। তার জন্য প্রথমে এখানটায় মাটিটাকে রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এরপরে একটা গোল শেপ আমি এখানটায় কেটে নিয়ে তারপরে কিন্তু অর্ধগোলাকার একটা শেপ দিচ্ছি, যাতে এটা দেখতে ঠিক অনেকটা কড়াইয়ের মতো হয়। তারপরে এখানটায় ওটাকে আঙ্গুল এবং জলের সাহায্যে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের দুই দিকে যে দুটো হাতল থাকে ধরার, ওটাকেও এখানটা কাদামাটির সাহায্যে তৈরি করে নিয়েছি। তারপরে ওটাকেও জল দিয়ে খুব ভালো করে পালিশ করে নিয়েছি। এই দেখো কড়াইও কমপ্লিট। এবার চলো ছোট্ট একটা মাটির হাঁড়ি তৈরি করা যাক। তার জন্য এখানটায় খারাপ বাল্বের এই অংশটা নিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে মাটি প্রেস করে করে এইরকম ধরনের দুটো কিন্তু তৈরি করে নিয়েছি। এরপরে মাঝের যে অংশের যে মাটিগুলো রয়েছে ওগুলোকে কিন্তু কেটে বের করে নিয়েছি। তারপরে জল এবং তুলির সাহায্যে আর আঙ্গুলের সাহায্যে ভালো করে এটাকে মসৃণ করে নিয়েছি। এরপরে এই দুটো অংশকে আমি এখানটায় জুড়ে দিয়েছি কাদামাটির সাহায্যে। তারপরে মুখটা কাটার জন্য এখানটায় আমি একটা আমার ফেব্রিকের যেই রঙের যে মুখটা হয় আর কি, ওটা দিয়ে এখানটায় মুখটা কেটে নিয়েছি। তারপরে এখানটায় কাদার একটা রিং বানিয়ে এখানটায় হাঁড়ির মুখটাকে আমি তৈরি করে নিয়েছি। তারপরে আমি তুলির সাহায্যে এটাকে খুব ভালো করে প্লেন করে নিয়েছি। হাঁড়ি তো আমার কমপ্লিট। এবার চলো ছোট্ট একটা ঢাকনা আমি তৈরি করে নিই, কারণ ঢাকনা ছাড়া না হাঁড়ি একদম কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল দেখতে। সেজন্য দেখো ছোট্ট একটা ঢাকনা আমি তৈরি করে নিয়েছি। সো এখনো পর্যন্ত উনুন, হাঁড়ি আর কড়াই তো হলো। এবার চলো এই যে উনুনটা তৈরি করেছিলাম ওই উনুনটাকে একটা ডিজাইন দেওয়া যায়। আমি চাইলে হয়তো এই উনুনটাকে রং করতে পারতাম, কিন্তু আমি একটা সাবেকি লুক চেয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানটায় শুধুমাত্র ফেব্রিক দিয়ে একটা ডিজাইন আমি করে নিয়েছি। সো সবকিছুই তো হলো। এবার চলো হাতা আর একটা খুন্তিও তৈরি করে ফেলি। তার জন্য আবারও মাটিটাকে রুটির মতো বেলে নিয়ে তারপরে একটা কাঠির সাহায্যে এখানটায় খুন্তি এবং একটা হাতা আমি এঁকে নিয়েছি। তারপরে ওটাকে জল আর তুলির সাহায্যে খুব ভালো করে এখানটায় মসৃণ করে নিয়েছি। এই দেখো আমার হাতা খুন্তিও কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে একদিনের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো খুব ভালো করে কিন্তু এটা শুকিয়ে গেছে। এবার চলো এগুলোকে রং করার পালা। তার জন্য প্রথমে একটা বেস কালার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু এখানটায় সিলভার কালারটাকে আমি অ্যাপ্লাই করেছি। আর আমি প্রতিটা জিনিসেরই কিন্তু এখানটায় সিলভার কালারটাকে অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে অন্যান্য কালারে অ্যাপ্লাই করতে পারো। এবার এটার ফাইনাল লুকটা দেখে আমাকে কমেন্ট করে জানিও তো যে এটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।